আমার ছোট্ট মা অনেক মা বাবা টাকা দান করছে, যে যে আশা নিয়ে দান করছে ঠাকুর যেন মনের আশা পূর্ণ করেন। কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়। গোবিন্দের সেবার জন্য যে কাম করে ভব নদীর পাড়ে ঘাটে টাকা আবার ফিরে পাবা। আমার ছোট্ট মা 100 টাকা দান করেছে, 100 টাকা নেই, আমার কাছে 1 লক্ষ টাকা। আর এক মা বাবা 100 টাকা দান করলেন, কমিটির বাবু টাকা দান করেছে। আর একটা মা সন্তান হয় না, আপনাদের কাছে কৃপা ভিক্ষে চেয়েছে। কোনে যেন একটা গোপাল আসে, আমি বুঝি মা আসতে বাজা বাবা। নারী করে জন্ম নিয়ে যে নারী মা ডাক শুনতে পারে না, তার নারী জন্মটা বিফলে যায়। অনেক মানুষ আছে না মা, বিবাহের পরে 20 বছর 30 বছর চলে গেল, আজও একটা সন্তানের মুখ দেখতে পারলো না। অনেক ডাক্তার কবিরাজ দেখতে শেষ করলো, আছে না? অনেকেই আছে। আমার মাতাজি 1000 টাকা দান করেছে গোবিন্দ সেবার জন্য, আপনারা আশীর্বাদ করবেন। ভক্তের কৃপা না হইলে ভগবানের কৃপা হয় না। আমার মায়ের কোলে যেন একটা কৃষ্ণ ভক্ত একটা সন্তান আসে। আমি মায়ের ব্যথা বুঝি। এই যে কত বাবা মা চলে গেছে জগতের মায়া ত্যাগ করে, গুরুদাস বিশ্বাস, খোকন সাধু, কালাচান বিশ্বাস, মা জ্যোৎস্না বিশ্বাস, কৃষ্ণা দাসী, সোনালী বিশ্বাস, সুচিত্রা নারী সরকার, কল্পনা বিশ্বাস, পারুল বিশ্বাস, রেণুবালা সরকার, দীপ্তি রানী মজুমদার, এনারা এই জগতের মায়া ত্যাগ করে বান্ধবের কাছে চলে গেছে। বন্ধুর ডাক এসেছে, পরম বন্ধু। পরম বন্ধুকে জানো? ওই যে মন্দিরে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। কারণ যেদিন গোবিন্দের বাঁশি বাজবে সেদিন এই জগতে আর কেউ থাকতে পারবে না। কত মা বাবা চলে গেছে, এদের সবারই ছেলে মেয়ে আছে। আজকে মা বাবা হারানো সন্তান তারা। মা গো, আমি বুঝি মা, আপনারা আমাকে দেখছেন, আজকে আসরটা আমার 7 নম্বর আসর চলছে। যেদিন দুর্গা প্রতিমা বিসর্জন হয় তার পরের দিনে বাড়াইছি। প্রত্যেক দিন ধরা গান আর পারি না। তার মধ্যে আমি অন্তর থেকে বলতে 7টি কীর্তনের মধ্যে আমি আজকের আসরে যত ভক্ত পাইছি, এত ভক্ত আমি কোনো আসরে পাইনি এই বছরে। আমি কল্পনাও করতে পারিনি এত ভক্ত আমি পাবো। বাবু আমায় আজকে 4-5 বছর থেকে রিং করে আমায় পায় না। গতবারও বায়না করেছিল, আসতে পারিনি। অনুষ্ঠান ওই তারিখে অনেক পরের তারিখ পাল্টাই দিল, আর পারলাম না। এবছরে বাবুজি 1 বছর আগে বায়না করে রাখছে, আইসি। আমি যদি এখানে না আসতাম তাহলে বুঝতাম না। সত্যি বাবা, আমার কমিটির বাবুরা ভক্ত, কারণ যতক্ষণ নিজেরা ভক্ত না হওয়া যায় ততক্ষণ ভক্তের দেখা পাওয়া যায় না।
আজকে বাবাজিরা ভক্ত, অনেক ভক্ত, অনেক সেবা চলছে। বাইরে যত ভক্ত আসলে তার দ্বিগুণ ভক্ত বাইরে আছে। আশীর্বাদ করি বাবু, আপনাদের এই অনুষ্ঠানটা যেন কোনোদিনই শেষ না হয়। হয়তো আমার আর আশা হবে না, হয়তো এই দেখাটাই জীবনের শেষ দেখা করে গেলাম, কিন্তু আশীর্বাদ করে গেলাম আপনাদের অনুষ্ঠানটা যেন আজীবন হয়। প্রতি বছরই যেন বৃন্দাবন ধাম তারা সাজাইতে পারে, ভক্তের চরণ ধুলি যেন রাখতে পারে। অনেক মা বাবা আজকে আসলে পাইছি। জানেন বাবা মা, আমায় হাসতে আর ভালো লাগে না। আমার হাসি অনেক আগে মুখ থেকে হারিয়ে গেছে। আপনারা আমার বাইরটা দেখছেন কত সুন্দর, এটা বাইর কিন্তু ভিতর না। তুষের আগুন দেখছেন? আপনাদের এলাকার কি কয়? ওই যে ধানের সিটে কি কয়? তুষ কয়, কুড়া। ওই আগুন দেখবেন দিকি দিকি জ্বলে। আমার ভিতরটা না মা এইভাবে পুরে পুরে দগ্ধ হয়ে গেল। কেন জানেন মা গো? আমি এমন একটা হতভাগা সন্তান। দাদু ভাই, তোমাদের সবার মা বাবা আছে, আর আমি না। আমি এমন একটা হতভাগা সন্তান। আমার জন্ম যার গর্ভে, আমি কিন্তু আজ আমার মা বাবারে দেখিনি। আমার মা বাবা বেঁচে আছে কি মারা গেছে আমি তাও জানি না। বর্তমান বাড়িটা বগুড়া, যেখানে আছি ওরা আমার পালিত মা বাবা, আর আমার যার গর্ভে জন্ম হয়েছে আমি আজও দেখিনি। খালি লোকের মুখে শুনতে পারলাম যখন আমার বয়স 17 দিন, তখন আমার মা বাবা ফেলে রেখে চলে গেছে। এই জন্য কত জায়গায় যাই, কত জনের মুখের দিকে তাকাই, আর বারবার মনে পড়ে এতগুলো মায়ের মধ্যে যদি আমার মায়ের মুখ একটু দেখতে পাই। দাদু ভাই, যার মা নাই বাবা নাই মনে করবে এই জগতে তার দরদি পুড়ে গেছে, তার আর কোনো দরদি নাই। যার মা বাবা নাই তার দরদি নেই, তার দরদি শেষ হয়ে গেছে। এই পৃথিবীতে মা বাবার চাইতে বড় সম্পদ আর কিছু নাই রে বাবা। এই জন্য তোমরা আজকে সবাই আমার মা, আমার দিদি ভাই, আমার শুধু একটাই আশা ভগবানের কাছে থাকুক, মরণের একদিন আগে যেন আমার মায়ের মুখটা আমি দেখে যেন মরতে পারি। যাদের মা বাবা বেঁচে আছে, যাদের মা বাবা বেঁচে আছে তারা কিন্তু জানে না মা বাবা কি ধন। যেদিন হারিয়ে যাবে সেদিন বুঝবা। কীর্তন থেকে বাড়ি যাই রাত্রি 3টে বাজে, দরজায় দাঁড়িয়ে লক করি, ভিতর থেকে একটা শব্দ ভেসে আসে, কে বাবা এলি? দরজা খুলে দেয়, আমার তো নিজের মা নাই, পালিত মা। টপ টপ করে অশ্রু বিগলিত মা।
রাত্রি 3টে বাজে তুমি ঘুমাওনি? মা কয় না বাবা আমি ঘুমাইনি, আমি দরজায় বসে আছি। আমি কে এত রাত পর্যন্ত বসে আছে কেন? এই পালিত মা কয় বাবা আজকে যে দুপুরে মোবাইল করে বললি আজকে বাড়িতে আসবি, আমি সেই ফোনে সারা রাত্রি দরজায় বসে আছি। তুই কখন এসে আমায় মা বলে ডাকবি? ডাক্তার শোনার আশায় আইরে মারে এরই নাম মায়ের হৃদয়। নিজের বিবেককে প্রশ্ন করো। আমি বললাম মা বৌমা, তোমাদের বাবা কয় বৌমা তো 9টার সময় ঘুমাইয়ে গেছে দাদু ভাই। আমি আসার কথা শুনে আমার স্ত্রী ঘুমাইয়ে গেল, কিন্তু জনম দুঃখিনী মা ঘুমাইনি রে। মা বসে আছে ওই সন্তানের বদন ওই ডাকটা শোনার জন্য। আমার মায়ের মতো দরদি কেউ নাই। যারা মা হারা, বাবা হারা, ভাই হারা, বোন হারা, ছেলে হারা, মেয়ে হারা, স্বামী হারা, যাদের মারা গেছে তারাই তো আপনাদের মতো পথে পথে কাঁদি আর বলে আমি আর কি ফিরে আমি হাই রাধে রাধে জানে জানে আমি এই জীবনে সবাই ধুলে রাখো বাবা, সবাই কাঁদো আইন করে কাঁদো। এখন সে কি ভক্ত চোখের জায়গা ভাসে নাই ভাসে